তাহলে কিছুই শুনতে পেলে না, কিছুই অনুভব করতে পেলে না, তাই তো? চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? উত্তর দাও। আমি কি তবে ভ্রান্ত কথা বলছি? ভূমিকম্পন হচ্ছে না? তাহলে ত্রিশূল কাঁপছে কেন? উত্তর দাও। মহারাজ, মহারাজ, আমি বলছিলাম যে এই ত্রিশূল বারবার করে তোলবার চেষ্টা করা হচ্ছে, তো ফলে ওই মাটি হয়তো আলগা হয়ে গেছে। সেই জন্যই, আর তারপরে সবাই হাঁটা চলা করছে, তাই হয়তো ওই ত্রিশূল কাঁপছে। ঠিক তাই, একদম সঠিক কথা বলেছ মহারাজ। তবে তো এখন যে কেউ এসে ত্রিশূল তুলে ফেলতে পারবে। মাটি যখন আলগা হয়ে গেছে তবে তো। তাও বটে, সবাই যখন ত্রিশূল তুলে ফেলতে পারবে তাহলে আর সন্ন্যাসীর এই পরীক্ষা দিয়ে কাজ কি? কই হে, তোমরা একবারটি কেউ চেষ্টা করে দেখবে নাকি? আমি পারবো রাজামশাই। এই ত্রিশূলের কম্পনও বন্ধ করতে পারবো এবং তা তুলতেও পারবো। বেশ, তোমরা তো সকলেই ত্রিশূল তোলার সাক্ষী হতে এসেছিলে। তোমরাও এক এক করে চেষ্টা করে দেখো। মহারাজ, মাটি আলগা হওয়ার যুক্তিটা মনে হয় না সঠিক। বিশেষ কোনো কারণেই হয়তো। স্তব্ধ হও তুমি। তবে ওই সন্ন্যাসী কেন এলো না এখন এখানে? সে কি ভয় পেয়ে গেল নাকি? নাকি ওই ভোজবাজি দেখিয়ে প্রহরীদের উপর পালিয়ে গেছে?
এ কি মন্দির প্রাঙ্গণে এরা সব ঢুকে এলো কি করে? আজ আমরা নিজের চোখে সন্ন্যাসী ঠাকুরের লীলা দেখতে এসেছি রানীমা। এই লীলা না দেখে আমরা এখান থেকে যাবই না, কিছুতেই যাব না, কিছুতেই যাব না। মহারাজ, আমি পালিয়ে যাইনি। ভয় পেয়ে পালিয়ে যাওয়া পাপীদের কাজ। মন থেকে দোষ করলে এমনটা করে। আমি তো কোনো অপরাধ বা পাপ করিনি, তাই পালানোর প্রশ্নও উঠছে না। বটে, এত আত্মবিশ্বাস তোমার? তা এখানে এসেও বিশেষ কোনো ফল কি হবে? কত রথী মহারথীকে তো এতকাল ধরে দেখলাম, সবাই ব্যর্থ হলো। তুমি নাকি নিজের হাতে আমার তো মনে হয় না। মহারাজ, আমি আগেই বলেছি আমি এই ত্রিশূল তুলতে পারবো না। তা বলেছিলে বটে, কিন্তু তার সঙ্গে তো আরো অনেকগুলো কথা বলেছিলে সন্ন্যাসী। চণ্ডী মাতা নাকি নিজে এসে ত্রিশূল তুলবেন, আমাদের বিনাশ করবেন, শাস্তি দেবেন আমাদের। এইসব কথা ভুলে যাব কেন মহারাজ? আমি তখন আপনার সামনে যা যা বলেছিলাম সব আমার বিশ্বাস থেকে বলেছিলাম। মহারাজের সামনে দাঁড়িয়ে তুমি এইভাবে ধৃষ্টতা দেখিয়ে চলেছ। সত্যি কথা বলা ধৃষ্টতা নয় মহারানী। গুরুদেব, গুরুদেব, আমার যে বড় ভয় করছে। লোকনাথ যদি ওর কথা না রাখতে পারে তাহলে কি হবে তুমি ভাবতে পারছো? তাহলে যে অনর্থ হয়ে যাবে। এই রাজা যে ভয় পাস না বেনি, ভয় পাস না। শুনলি না লোকনাথ কি বলছে? সবাই মিলে মন থেকে একযোগে যদি আকুতি ভরে মাকে ডাকতে পারি তবেই সে ডাক মায়ের কানে যাবে। আর শোন, এটা ভুলে যাস না, ভয় দুর্বলতার লক্ষণ। তা আমি জানি গুরুদেব, কিন্তু এই রাজা যে অতি পাষণ্ড। আমি মন থেকে কিছুতেই ভয় দূর করতে পারছি না গুরুদেব। বেনি, বেনি, মন থেকে নর্থক সব ভাবনা মুছে ফেল। সবাইয়ের মিলিত সদর্থক ভাবনাই একমাত্র জয় ছিনিয়ে আনতে পারবে, বুঝেছিস? শোন, তুই একবার ওদের মুখের দিকে তাকিয়ে দেখ। ওদের মধ্যে কিন্তু লোকনাথের জয় নিয়ে কোনো সংশয় নেই। তাই তো রাজ এরম সঙ্গবদ্ধ হয়েছে। সাহস রাখ, সাহস রাখ। তাহলে সন্ন্যাসী, তুমি নিজে বলছো তো তোমার নিজের ওই ত্রিশূল তোলার কোনো ক্ষমতাই নেই? না রানীমা, আমি তো আগেই বলেছিলাম সেই ক্ষমতা আমার নেই। তবে মা চণ্ডী যদি চান, থাক, আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই। কথা তো ফুরিয়ে গেল। মহারাজ, এই সন্ন্যাসী নিজেই নিজের হার স্বীকার করছে। এই সন্ন্যাসী নিজেই ত্রিশূল তুলতে পারবে না বলে দিচ্ছে। তার মানে তো যে যুক্তি খাড়া করেছিলাম আমরা পরীক্ষা নেওয়ার, সেটা আর কোনো মানেই থাকলো না। সুতরাং এই সন্ন্যাসী ব্যর্থ হলে আমাদের যে প্রস্তুতি নেবার কথা ছিল মহারাজ, সেটাই আপনি এখন করুন।
বাহ, যথার্থ বলেছ রানী। আমি তবে এখনই আদেশ দিচ্ছি, চারিদিকে প্রজাদের বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হবে। না মহারাজ, আমি কিন্তু এখনো আমার হার স্বীকার করিনি। আপনি আমার কথাকে ভুল ব্যাখ্যা করছেন। মা চণ্ডীর শক্তিকে একত্র করলে যে কোনো অসম্ভব সম্ভব হতে পারে। তারপরেও যদি আমি কিছু না করতে পারি তবে আমি পরাজিত হব। আর আমি পরাজিত হলে তবে আপনি এই প্রজাদের উপর অত্যাচার করতে পারেন, তার আগে নয় মহারাজ। বেশ, তাহলে দেখাও তোমার ক্ষমতা। মুখে অনেক বলে নিয়েছো, আর বলে লাভ নেই, যাও। মা, মা তুমি এই ত্রিশূল দিয়ে মহিষাসুর বধ করেছো। অশুভ বিনাশ করেছো। আজ আমি কি করে এই ত্রিশূল তুলে ধরব? তার যোগ্যতা আমি নই মা। তাই আজ আবার অকাল বোধনে মা তুমি জেগে ওঠো। তুমি এই ত্রিশূল তোলো, আবার অসুর বধ করো। অশুভকে বিনাশ করার জন্য মা জেগে ওঠো। দয়া করে জেগে ওঠো মা, জেগে ওঠো মা, জেগে ওঠো। হলো অবশ্যই, এ তো দেখছি কেবল কথায় মহাপুরুষ, কাজে না। খালি তখন থেকে মা মা করেই চলেছে। সেটা না করে উপায় নেই তো সই। অকারণে আমাদের সবার সময় নষ্ট হলো। যা বলেছ, নিজের ক্ষমতা নেই, এখন মাকে ডাকছে। এই সন্ন্যাসীর ডাকে মা আসবে? যত সব। মহারাজ, আপনি আর কোনো বিলম্ব করবেন না। এই সন্ন্যাসীর ভরণ দিনভর চলতেই থাকবে। আমরা কতক্ষণ আর অপেক্ষা করব বলুন তো? গুরুদেব, গুরুদেব, এইবার কি হবে? জানি না বেনি, আমি জানি না। তবে আমার মন বলছে মা চণ্ডী লোকনাথকে হতাশ করবেন না। তিনি তার সন্তানদের রক্ষা করতে নিশ্চয়ই এগিয়ে আসবেন, নিশ্চিতভাবেই আসবেন। কিন্তু কখন কখন আসবেন গুরুদেব? এদিকে রাজা যে সবকিছু শেষ করে দেবে, সবকিছু ছাড়খাড় করে দেবে। এই সন্ন্যাসী সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, তা আমরা দেখলাম। এতক্ষণ ধরে সে শুধু কালক্ষেপ করে যাচ্ছে, তাকে আর সময় দেওয়া অর্থহীন। তাই আমি আদেশ দিচ্ছি, দিকে দিকে প্রজাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হোক। জ্বালিয়ে দেবেন না মহারাজ। দোহাই মহারাজ, এমনটা করবেন না, তাহলে আমরা কোথায় যাব? কেন? তোমরা সকলে মিলে ওই সন্ন্যাসীর পক্ষ নিয়েছিলে না? তোমরা সকলে মিলে রাজার বিরুদ্ধে ধিক্কার জানানোর সময় খেয়াল ছিল না? ভুলে গিয়েছিলে রাজাই সর্বশক্তিমান, তাকে অস্বীকার করা যায় না? তা দেশদ্রোহিতা।
দেশদ্রোহীদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার আদেশ আমি দেবই। জেগে ওঠো মা, দয়া করে জেগে ওঠো, প্রজাদের এই ডাক শোনো মা, একবার জেগে ওঠো, তুলে ধরো এই ত্রিশূল, তুলে ধরো মা। দেখো দেখো একবার, তোমাদের কোনো কথাই ওনার কানে যাচ্ছে না, তোমাদের হাহাকার উনি শুনতেই পাচ্ছে না। এই ভণ্ড সন্ন্যাসীর তালে তাল মিলিয়ে এত বড় বিপদে পড়লে তোমরা। কি করলেন ঠাকুর? কেন আমাদের আশা দেখালেন? এখন আমাদের কি হবে? এতদিন আমাদের খাবার জুটতো না, কিন্তু মাথার উপরে ছাদটুকু ছিল, আজ তো সেটাও যেতে বসেছে। কেন আপনি এমন করলেন ঠাকুর? কত বড় কাপুরুষের কথায় তোমরা মেতে উঠেছি, যে কিছু করতে পারবে না তাই মাকে ডাকছে। এক নারী এসে ওকে বিপদ থেকে উদ্ধার করবে। কি হলো, আমার কথা কানে যায়নি তোমাদের? नमस्ते शरण्ये शिवे सानुकंपे, नमस्ते जगद्व्यापिके विश्वरूपे, नमस्ते जगद्वन्द्य पदारविन्दे, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे। सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके, शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमोस्तुते, नारायणि नमोस्तुते। नमस्ते जगच्चिन्त्यमान स्वरूपे। আরে তোমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্ত্রগান শুনবে? যাও গিয়ে জ্বালিয়ে পুড়ে শেষ করে দাও সব। যাক বাবা, ভালোই হয়েছে। এই দৃষ্টিকটু কুটিরগুলো না রাজ্যের শোভা খুবই নষ্ট করত। এখন আর দরিদ্রও থাকবে না, আর তাদের কুটিরগুলোও থাকবে না। ক্ষমা করুন মহারাজ, আমাদের এমন সর্বনাশ আপনি করবেন না মহারাজ। এবারের মতো ক্ষমা করে দিন মহারাজ, আর কখনো আপনার বিরোধিতা করব না। দয়া করে আমাদের ক্ষমা করে দিন মহারাজ, এইরকম চরম ভুল আর কোনো দিনও হবে না। হ্যাঁ, ভুল হয়ে গেছে মহারাজ, ভুল হয়ে গেছে মহারাজ, ভুল হয়ে গেছে, হবে না। লোকনাথ, লোকনাথ রে, এদিকে একবার ফিরে দেখ, এদিকে যে অনর্থ হতে চলেছে, দেখ একবার। अरण्ये रणे दारुणे शत्रु मध्ये, अनले सागरे प्रान्तरे राजगेहे, त्वमेक गतिर्देवी निस्तार हेतु, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे। शरणागत दीनार्थ परित्राण परायणे, सर्वस्यार्ति हरे देवी नारायणि नमोस्तुते, नारायणि नमोस्तुते, नारायणि नमोस्तुते।